বাপ মা মরা মেয়ে সীমা ছিল দুর্গা মায়ের পরম ভক্ত। সে প্রতিদিন দুর্গা মায়ের পুজো করত এবং তার যত দুঃখের কথা সব দুর্গা মাকে জানাতো। সীমা প্রতিদিন সকালে তার সমস্ত কাজ সেরে বিকেল বেলা ফুচকা বিক্রি করত, আর এটাই ছিল তার আয়ের উৎস। রুচিতা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। সে খেতে খুবই ভালোবাসতো। রুচিতার বাবা একজন বিশাল বড় ব্যবসায়ী ছিলেন, তাই রুচিতা যখন যেটা চাইতো সেটাই পেয়ে যেত। রুচিতা প্রতিদিন বিকালবেলায় সীমার দোকানে আসতো একটা বড় গাড়ি করে। হ্যালো, আমি এখন ফুচকা খেতে এসেছি, আমি পরে ফোন করছি তোকে। রুচিতা ফুচকা খেতে খুবই ভালোবাসতো, তাই প্রত্যেক দিন ফুচকা না হলে তার চলতোই না। তাই সে প্রতিদিন বিকাল বেলা হলেই চলে আসতো সীমার কাছে ফুচকা খেতে। রুচিতা একদিন ঘুমাচ্ছিল, হঠাৎ করে তার ব্যাগের কথা মনে পড়ায় সে ঘুম থেকে উঠে পড়ে। সে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তার টাকার ব্যাগটা খুঁজে পায় না। তারপর রুচিতা তার বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলে। তখন রুচিতার বাবা রুচিতাকে জিজ্ঞাসা করে যে সে লাস্ট কোথায় তার ব্যাগ নিয়ে গিয়েছিল। তখন রুচিতা জানায় যে সে গতকাল রাতে সীমার দোকানে ফুচকা খেতে গিয়েছিল, আর ফুচকা খেয়ে সে বাড়ি ফিরে এসেছিল। সেই দিন বেলায় রুচিতা সীমার বাড়িতে পুলিশ নিয়ে এলো। স্যার স্যার দেখুন, এই আমার ব্যাগ চুরি করেছে, আপনি কি ধরে নিয়ে যান স্যার। দিদিমণি দিদিমণি আপনি কি বলছেন? আমি কেন আপনার ব্যাগ চুরি করব? আপনি ভুল করছেন। না স্যার, ও মিথ্যে কথা বলছে, ওই আমার ব্যাগ চুরি করেছে, আপনি ওকে ধরে নিয়ে যান স্যার। এরপর রুচিতা সীমাকে মিথ্যে অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিল। হঠাৎ জেলের ভেতর মা দুর্গা এসেছিল সীমার সাথে দেখা করতে। মা দুর্গা সীমাকে বলে, সীমা, পুলিশ যখন আসবে তোমার কাছে তুমি তাদেরকে বলো ওই মহিলার ব্যাগ তার বাবার অফিসে আছে, সেখানে ভালো করে খুঁজে দেখতে। এই কথা বলে মা দুর্গা চলে যান। এরপর পুলিশ যখন সীমার কাছে আসে তখন সীমা মা দুর্গার বলা কথাগুলো পুলিশকে জানায়। এরপর পুলিশ সীমার কথা অনুযায়ী রুচিতার বাবার অফিসে গিয়ে রুচিতার ব্যাগের সন্ধান করে। সেখানেই তারা রুচিতার ব্যাগ পেয়ে যান। তারপর পুলিশ রুচিতার হাতে তার ব্যাগ তুলে দিয়ে জানান যেন এরপর থেকে এরকম ভুল না হয়, অকারণে অন্যকে হেনস্থা করা উচিত নয়। এরপর রুচিতার বাবা প্রচন্ড রেগে গিয়ে রুচিতাকে অনেক বকাঝকা করে, আর ওদিকে পুলিশ সীমাকে মুক্তি দিয়ে দেয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।